हेलो एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বেশ কয়েক মাস পর নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। গত কয়েক মাস ধরে ভিডিও দিতে পারিনি বলে অনেক আপুরাই কমেন্ট করেছেন আমরা ঠিক আছি কিনা, সুস্থ আছি কিনা। তো আপুদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি। গত কয়েকটা মাস যে আমি ভিডিও করিনি এরকম কিন্তু না, আমি ভিডিও করেছি ঠিকই, কিন্তু সেটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের কাছ পর্যন্ত যে পৌঁছাবো সেটা আসলে আমি কুলিয়ে উঠতে পারিনি সবটা সামলিয়ে। আমার যে রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন তারা তো নিশ্চয়ই জানেন ছোট দুইটা বাবু নিয়ে আমাকে একাই সামলাতে হয় সবটা। তো আসলে আমি সবটা কুলিয়ে উঠতে পারিনি, সেজন্য আমি আপুদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আমার পুরো বিষয়টা আমার আপুরা বুঝতে পারবেন। ভিডিওটা দেখার পর থেকে এখন পর্যন্ত কোন কোন আপুরা আন্দাজ করতে পেরেছেন যে আমি আমার আর আগের পুরনো বাসাটায় নেই, নতুন একটা বাসায় আমরা চলে এসেছি। এরই মধ্যে বাসা চেঞ্জ করার বড় একটা ঝামেলা আমাদেরকে পোহাতে হয়েছে। আমি খুব করে চেয়েছিলাম পুরোটা যেন আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি, কিন্তু ওই যে বললাম পরিস্থিতির কারণে আসলে সবটা আমি কুলিয়ে উঠতে পারিনি। তো তাতে কি হয়েছে, এখন যা যা করছি সেটাই ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করছি। বাসা চেঞ্জ করা যে কত বড় একটা ঝামেলার কাজ সেটা আমরা যারা ভাড়াটিয়া আছি তারা ভালোভাবেই টের পাই। তার মধ্যে আমি ভাড়া বাসায় অনেকগুলো ফার্নিচারও কিনে ফেলেছিলাম। আমার যারা রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন তারা তো প্রতিদিনই আমার ব্লগ দেখেছেন এবং জানেন। তো ওইগুলোর উপর দিয়েও অনেকটা ধকল গিয়েছে, আর কিছু ফার্নিচার তো নষ্টই হয়েছে, নতুন করে সেগুলোকে আবার মেক করতে হবে। আমাদের পুরনো বাসায় তো অনেক ঝামেলার মধ্য দিয়ে আমরা ছিলাম। আনহার বাবা অনেকটা দূরে অফিসে আসতো আর আমরা একা একা ওই বাসাটাতেই থাকতে হতো। তো এখন আর আলহামদুলিল্লাহ ওই ঝামেলাটা নেই, অফিসের উপরেই আমরা বাসা নিয়েছি। অফিস হচ্ছে 2 তলায় আর আমরা থাকি হচ্ছে 3 তলায়। ধৈর্যের ফল আসলে আল্লাহ এভাবে দিবেন কখনো কল্পনাও করিনি। তো সব কিছুর জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নতুন বাসায় আসার পরে আনহাকে নতুন স্কুলে ভর্তি করিয়েছি। আদিহাও অনেকটাই বড় হয়ে গিয়েছে। নতুন বাসায় উঠে সংসারটাকেও একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, আর সেটা আপুদের সাথে শেয়ার করব না, এটা একদমই ভালো লাগছিল না। ভাবছিলাম যে কখন ভিডিও করব আর আপুদেরকে পুরোটা বলবো। তো ফাইনালি এই সুযোগটা হলো। আমাদের নতুন বাসাটা একদমই মেইন রোডের উপরে, তাই আমার ভয়েসে গাড়ির হর্ন বা বিভিন্ন ধরনের শব্দ আসতে পারে, আপনারা প্লিজ একটু ইগনোর করবেন। পুরনো বাসাটাকে ছেড়ে নতুন বাসায় যেহেতু এসেছি সব কিছুই তো একটু নতুন নতুন চাই, তাই না আপুরা? তো সেজন্য আমার সোফার জন্য নতুন করে সোফা কভার নিয়েছি। সোফাগুলো যেহেতু পুরনো তো কভার তো নিতেই পারি, আর কভার লাগালে সোফাগুলো একদম নতুনের মতো হয়ে যাবে। নতুন বাসায় নতুন সোফা কভার দিয়ে সুন্দর করে আমার ড্রয়িং রুমটা সাজাবো। আর সেজন্যই আমি আইমান হোম টেক্সটাইল এই পেজটা থেকে সুন্দর এই প্রিন্টের সোফা কভারগুলো নিয়েছি। সোফা কভারের জন্য আমি আমার সোফার ছবিগুলো তুলে ওনাদেরকে পাঠিয়েছিলাম, আর কোন প্রিন্টের মধ্যে নিব সেটা ওনাদেরকে বলে দিয়েছি। তারপরে ওনারা আমাদের সোফার মাপে সুন্দর করে কভার বানিয়ে দিয়েছেন। আর এগুলো লাগাতে অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল। কভারের গায়ে যদি এই লোগোটা দেওয়া থাকে, উনি হচ্ছেন সোফা কভারের ওনার, তো দেওয়া থাকলে বোঝা যাবে এটা অরিজিনাল সোফা কভার। যাতে করে সোফাতে ফিটিংস হয়ে থাকে সেজন্য প্রত্যেকটা কভারে এরকম রাবার দেওয়া ছিল। আইমান হোম টেক্সটাইল এই পেজটাতে আরও অনেকগুলো কাভার ছিল, বিভিন্ন ধরনের প্রিন্টের কাভার ছিল, আবার এক কালারের মধ্যেও ছিল তুর্কি কাভার যেগুলো। তো আমার তো তুর্কি কাভার আগে থেকেই আনা ছিল, এই জন্য আমি এইবার এই প্রিন্টের কভারগুলো এনেছি। কভারগুলোর সাথে বেশ অনেকগুলো এরকম ফোম দিয়েছিল যাতে সোফার সাথে অ্যাটাচ হয়ে থাকে। আপনারাও আপনাদের বাসার সোফার জন্য আইমান হোম টেক্সটাইল এই পেজটি থেকে সুন্দর এই সোফা কভারগুলো অর্ডার করে আনতে পারেন। সোফাকে তো নতুন বানিয়ে দিলাম,
এবার লিভিং রুমের আমার এই দেয়ালটা একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম, আর এটাতেও অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল। ঘরকে সুন্দর করে সাজাতে বা গুছাতে আমার বরাবরই খুবই ভালো লাগে, আর আমার সাথে থাকতে থাকতে আমার হাজব্যান্ডেরও এটা একটা হ্যাবিট হয়ে গিয়েছে। আর তাই নতুন বাসায় নতুন লিভিং রুমটাকে আমরা দুজনে মিলে এভাবেই সুন্দর করে সাজিয়ে তুলেছি। তো ফাইনাল লুকটা তো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার টোটাল 6টা সোফা, আর 6টা সোফার সাথে 6টা কুশন। তো 6টা কুশনের জন্য আমি কাভার এনেছি, সেম কাভার। তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল যখন গুছাচ্ছিলাম। লিভিং রুমের একটা কর্নারে আমি এই গাছটা রেখেছি, আর গাছটাতে কিছু কালারফুল পাথর আমি দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। সুন্দর এই গাছটার একটু উপরেই আমি একটা স্ট্যান্ডে আমার কোরআন শরীফটা রেখে দিয়েছি, সাথে একটা জায়নামাজ। কোরআন শরীফের জন্য আমার এই জায়গাটাকেই সেফ মনে হয়েছে। সাজানো টোটালি কমপ্লিট, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। আর নতুন বাসায় যেহেতু উঠেছি, নতুন নতুন ফার্নিচার বা টুকটাক আরও অনেক কিছু কেনাকাটা করে সাজানোর ইচ্ছা আছে। তো নিশ্চয়ই সবগুলো ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো ব্লগগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাতে চোখ রাখতে হবে। আর আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।